কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? তো বন্ধুরা, আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দ্য অল নিউ 2026 হন্ডা হর্নেট 2.0 বাইকটি। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি এই 2026-এ হন্ডা কোম্পানি এই হর্নেট 2.0 বাইকে ঠিক কি কি ফিচার্স প্রোভাইড করেছে, কি কি আপডেট দিয়েছে, সাথে জানবো এর ডিজাইন, পারফরমেন্স, মাইলেজ, টপ স্পিড, ইঞ্জিন স্পেসিফিকেশন এবং আপডেটেড দাম সম্পর্কে। সাথে জানবো এই আপডেটেড হর্নেট 2.0 মডেলটি বাংলাদেশে ঠিক কবে নাগাদ লঞ্চ করবে এবং বাংলাদেশে এর দাম কেমন হবে সেই ব্যাপারে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। সবার আগে ফ্রন্টের কথা যদি বলি তো এখানে এলইডির সাথে ইন্ডিকেটরস দেওয়া হয়েছে, যেখানে হ্যাজার্ডেরও ফিচার্স দেওয়া হয়েছে। 160 সিসি সেগমেন্টের মধ্যে যত রকম ক্যাটাগরির বাইক আসে তাদের তুলনায় এর যে ফ্রন্ট লুক তা অনেক বেশি শার্প ও অনেক বেশি অ্যাগ্রেসিভ। এলইডি ডিআরএল এখানে সাইডে উপরে দেওয়া হয়েছে এবং এর যে হেডল্যাম্প আছে তা পুরো স্মোকি ডার্ক ফিনিশিং এর সাথে দেওয়া হয়েছে। উপরে এখানে লো বিম দেওয়া হয়েছে এবং নিচের যে পার্টটি আছে তা এখানে হাই বিমের সাথে অন হয়ে যাবে। এটি স্প্লিট এলইডি হেডল্যাম্প, যা কিনা ওভারঅল রিফ্লেক্টর বেস্টের সাথেই থাকবে। সামনের যে ফেন্ডার আছে এটি ডুয়াল টোন কালারের সাথে দেওয়া হয়েছে। পেছনে কোনো কালার কোটিং এখানে আপনারা পাবেন না। সোহা কোম্পানির এখানে বেস্ট ইন ক্লাস 37mm ডায়ামিটারের গোল্ডেন কালারের আপসাইড ডাউন ইউএসডি ফর্ক দেওয়া হয়েছে, যা কিনা ভালো কমফোর্ট আপনাকে দিতে চলেছে। সেফটির দিক থেকে এই বাইকে ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে। ফ্রন্টে 276mm এর পেটাল ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে, যা কিনা হিটকে অ্যাবজর্ব করে খুব সহজেই এবং প্যানিক ব্রেকিং এও গরম হয়ে যায় না। এছাড়া এখানে এবিএস এর সেন্সর দেওয়া হয়েছে, নিসিনের ক্যালিপার দেওয়া হয়েছে। ফ্রন্টে 110/70/17 প্রোফাইলের বেশ চওড়া টিউবলেস টায়ার দেওয়া হয়েছে 10 স্পোক ব্ল্যাক কালারের অ্যালয়ের সাথে। সাইড প্রোফাইলের কথা যদি বলি তো সাইড থেকে বাইকটি ভীষণই অ্যাগ্রেসিভ ও ভীষণই স্পোর্টি দেখতে লাগছে। 12 লিটারের এখানে পেট্রোল ট্যাঙ্ক দেওয়া হয়েছে, যা কিনা 3 টোন কালারের সাথে এখানে দেওয়া হয়েছে। এখানে কিছুটা কার্বন ফাইবারের টেক্সচার থাকছে হন্ডার 3D তে এমব্লেম। এই বাইকে আপনারা যে E20 বা ইথানল মেশানো পেট্রোল হয় তা এখানে আরামসে ভরাতে পারবেন। সাইড এখানে হর্নেট লেখা হয়েছে ডুয়াল টোন কালারের স্টিকারের সাথে। এই পার্টটি আপনারা পার্ল ব্ল্যাক কালারের পেয়ে যাবেন, যা কিনা কিছুটা মেটালিক ফর্মে থাকছে। এটা কিছুটা ডার্ক মেরুন কালার। এখানে থাকছে হন্ডার 3D তে এমব্লেম। 2.0 গ্রাফিক্স দেওয়া হয়েছে। 168mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে আপনারা পেয়ে যাবেন। ইঞ্জিনের সেফটির জন্য এখানে আপনারা এয়ার ভেন্টিলেশনের সাথে ইঞ্জিন কাউল পেয়ে যাবেন, যা কিনা ফুললি প্লাস্টিক বডির তৈরি। এছাড়া এই যে ক্রাশ গার্ড বা লেগ গার্ডটি আছে এটি হলো এর অ্যাক্সেসরিজ পার্ট। আপনি চাইলে আলাদা করে পয়সা দিয়ে একে কিনে অ্যাসেম্বল করাতে পারেন। ইঞ্জিন এখানে আপনারা পুরো এয়ার কুলডের সাথে পেয়ে যাবেন, যা কিনা 2 ভালভ টেকনোলজির সাথে দেওয়া হয়েছে। এখানে থাকছে হন্ডার ব্র্যান্ডিং। কিক এই ইঞ্জিনের সাথে প্রথম থেকেই দেওয়া হয় না, এখান থেকে আপনারা ইঞ্জিন অয়েল ঢালতে পারবেন। এই বাইকে কুইক শিফটিং এর জন্য আপনারা অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ পেয়ে যাবেন। এই বাইকে আপনারা পেয়ে যাবেন 184.4 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড 4 স্ট্রোক 2 ভালভ BS6 FI OBD2B কমপ্লায়েন্টের ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 8500 RPM এ 17 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 6000 RPM এ 15.7 নিউটন মিটারে টর্ক জেনারেট করতে সক্ষম। বাইকের যে হ্যান্ডেলবার আছে এটা কিছুটা আপনারা উঁচু পেয়ে যাবেন, হালকা আপরাইট দেওয়া হয়েছে, ফলে বাইকটিকে চালানোর সময় বডিকে বা কোমরকে খুব বেশি ঝোকানোর দরকার পড়বে না এবং লং রাইডের ক্ষেত্রেও সহজে কোমর ব্যথা হবে না। বাইকের যে মিরর আছে তা সেম হন্ডা অ্যাক্টিভার মতো দেওয়া হয়েছে। এখানে ইঞ্জিন কিল অন অফ সুইচ, নিচে হ্যাজার্ডের বাটন দেওয়া হয়েছে ও সেলফ স্টার্টের বাটন দেওয়া হয়েছে। বাইকের যে গ্রিপ আছে এটাও বেশ কমফোর্টেবল, এটা ফাইবারের। মিটারের কথা যদি বলি তো এখানে 4.2 ইঞ্চির TFT কালার মিটার দেওয়া হয়েছে। উপরে এখানে থাকছে RPM মিটার, ইকো ইন্ডিকেটর, ফুয়েল গেজ দেওয়া হয়েছে, অটোমিটারের ডিটেলস, এখানে ডিজিটাল ক্লক দেওয়া হয়েছে, এখানে স্পিডোমিটার দেওয়া হয়েছে, হেডলাইটের ওয়ার্নিং লাইট। এছাড়া এখানে ABS এর লাইট দেওয়া হয়েছে। এরই সাথে এখানে একটি সেন্সর দেওয়া হয়েছে, যা ডে লাইট এবং রাতের লাইট অনুযায়ী অটোমেটিক্যালি ডিসপ্লের ব্রাইটনেসকে কন্ট্রোল করে। এছাড়া এই বাইকে এখানে ট্র্যাকশন কন্ট্রোলও আপনারা পেয়ে যাবেন, যা কিনা এই সেগমেন্টের খুব কম বাইকেই আপনারা দেখে থাকবেন। মিটারকে টাগল করার জন্য এখানে টোটাল 4টি বাটন আপনারা পেয়ে যাবেন। সবার আগে ফুয়েল সেকশনে যদি যাই তো এখান থেকে ফুয়েলের রেঞ্জ আপনারা দেখতে পেয়ে যাবেন এবং ট্যাঙ্কিতে কতটা তেল ভরা আছে সেটাও দেখতে পাবেন। অটোমিটারের ডিটেলস আছে, ট্রিপ A আছে, ট্রিপ B আছে। এসব ছাড়া নিচে সেটিংসে গেলে প্রথমে এখানে ফাংশন আছে। ফাংশনে হন্ডা সিলেক্টেবল ট্রাকশন কন্ট্রোল পেয়ে যাবেন, ট্রিপ A অটো রিসেট, ইকো ইন্ডিকেটর পেয়ে যাবেন। নিচে ডিসপ্লেতে যদি যায় তো ডিসপ্লের যে টাইপ আছে আপনি চাইলে একে বার বা সিম্পলে সেট করতে পারবেন। ব্রাইটনেসকে যদি আপনি চান তাহলে অটো বা ম্যানুয়ালি সেট করে চালাতে পারেন আপনার ডিমান্ড অনুযায়ী। থিমকে আপনি চাইলে অটো, ডার্ক বা লাইটে সেট করতে পারেন। নিচে ফেভারিট ইনফরমেশন আছে এবং এর জাস্ট নিচে আপনি এলে এখানে জেনারেল আছে।
জেনারেলে ডেট টাইম ক্যালেন্ডারকে সেট করতে পারবেন। ইউনিটে যদি যান কিলোমিটার পার লিটার বা লিটার পার 100 কিলোমিটার অনুযায়ী আপনি এর রিয়েল টাইম ফুয়েল এফিসিয়েন্সিকে সেট করতে পারবেন। রিস্টোর ডিফল্ট আছে, ব্লুটুথ কানেক্টিভিটি পেয়ে যাবেন, টার্ন বাই টার্ন নেভিগেশন পেয়ে যাবেন। টপ স্পিডের কথা যদি বলি তো এর যে লাস্ট টপ স্পিড হয়েছিল তা হলো মোটামুটি 130 থেকে 132 কিলোমিটার পার আওয়ারের আশেপাশে। এবং মাইলেজের কথা বললে যদি আপনি একে সিটি কন্ডিশনে চালান তাহলে 40 থেকে 42 কেএমপিএল, এবং হাইওয়েতে একে যদি কিছুটা লো আরপিএম এ চালানো হয় তাহলে আরামসে 50 কেএমপিএল পর্যন্ত এই বাইকটি মাইলেজ দিয়ে দিতে পারে। ক্লাচের যে লিভার তা ভীষণই লাইট, কারণ এখানে অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ আপনারা পেয়ে যাবেন। এখানে পাসিং, আপার ডিপার, ইন্ডিকেটর ও হর্ন। রাইডারের যে ফুটরেস্টটি আছে এটি সলিড অ্যালুমিনিয়ামের সাথে ফোল্ডেবল দেওয়া হয়েছে, যাকে উপর থেকে রাবারের সাথে গ্রিপ দেওয়া হয়েছে। এখানে অ্যাডভেঞ্চার বাইকের মতো ব্রেক প্যাডেল থাকছে। এই যে পুরো ব্র্যাকেট টাইপের পার্ট আছে এটাও পুরো সলিড অ্যালুমিনিয়াম বডির তৈরি। পেছনের যে এক্সস্ট আছে একে যদি আপনি দেখেন তো এটাও বেশ স্পোর্টি দেওয়া হয়েছে। পেছনে 220 mm এর এখানে পেটাল ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। নিশ্চিনের ক্যালিপার থাকছে এবং এদের যে রেসপন্স তা ব্রেকিং এ খুবই ভালো। 3.5 mm এর সাথে এখানে ডিস্কের থিকনেস দেওয়া হয়েছে। পেছনের যে টায়ার আছে তা 140/70/17 প্রোফাইলের দেওয়া হয়েছে। এটি রেডিয়াল নয়, কিন্তু তা সত্ত্বেও খুব ভালো গ্রিপ এটি আপনাকে দেবে। পেছনে একটি মাড ফ্ল্যাপ লাগানো রয়েছে, যার ফলে পেছনে ধুলোবালি কাদামাটি এর সকারের ভেতরে প্রবেশ করতে পারবে না। পেছনে মনোশক অ্যাডজাস্টেবল সাসপেনশন দেওয়া হয়েছে। এবার সিটের কথা বললে এখানে স্প্লিট সিটই আপনারা পেয়ে যাবেন। এখানে সিঙ্গেল সিটের কোনো রকম অপশন নেই, তবে একটা সিঙ্গেল সিটের মডেল দেওয়া হলে ভালো হতো। সিটের ভেতরে যে ফোম আছে তা মিডিল সফট, অর্থাৎ না খুব বেশি হার্ড না খুব বেশি মোলায়েম। এবং এখানে রাইডারের জন্য দেওয়া হয়েছে 790 mm এর বেশ লোয়ার সিট হাইট, সো কমপক্ষে 5 ফুট 2 ইঞ্চির লোকেরাও একে আরামসে চালাতে পারবে। এখানে সিলভার ও হোয়াইট কালারের স্টিকার থাকছে। পেছনে স্প্লিট গ্র্যাব হ্যান্ডেল দেওয়া হয়েছে এবং যে টেল ল্যাম্প আছে তা পুরো এলইডির সাথে দেওয়া হয়েছে, যা কিনা কিছুটা এক্স বা ক্রস শেপের সাথে দেওয়া হয়েছে পুরনো প্যাটার্নের মতোই। এখানে হন্ডার স্টিকার, এখানে কিছুটা কার্বন ফাইবার টেক্সচার থাকছে। এলইডির সাথে ইন্ডিকেটরস দেওয়া হয়েছে। নিচেও একটি লাইট দেওয়া হয়েছে নাম্বার প্লেটকে দেখানোর জন্য, যা কিনা টোটালি এলইডির। 142 কেজি হলো বাইকটির ওভারঅল কার্ব ওয়েট, ফলে ভালো পাওয়ার টু ওয়েট রেশিও এখানে এই বাইকে আপনারা পেয়ে যাবেন। বিশেষ করে ফার্স্ট ও সেকেন্ড গিয়ারে ইনিশিয়াল পাঞ্চ আপনারা খুব ভালো পেয়ে যাবেন। ওরিং সিলের সাথে এর চেন দেওয়া হয়েছে, যা খুব সহজে ডাস্টকে অ্যাবজর্ব করে না, এবং এখান থেকে আপনি এর চেনকে অ্যাডজাস্টমেন্ট বা অ্যালাইনমেন্ট করতে পারবেন। এবং এখানে এর চেনকে কখনো ভুল করেও পেট্রোল দিয়ে পরিষ্কার করবেন না, তাহলে খুব তাড়াতাড়ি এটি খারাপ হয়ে যাবে, কারণ এটি ওরিং এর সিল টাইপের চেন। এবং এর চেনকে সবসময় 1 ইঞ্চি লুজ রাখবেন, কখনোই ফুল টাইট দেবেন না। এখানে 5 স্পিডের গিয়ার বক্স থাকছে সিঙ্গেল লিভারের সাথে, যার প্রথমটি নিচে ও পরের 4টি উপরে। এখানে সাইড স্ট্যান্ড, ইঞ্জিন কাট অফ সেন্সরের সাথে দেওয়া হয়েছে। এরই সাথে এখানে অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ ও ট্র্যাকশন কন্ট্রোলও আপনারা পেয়ে যাবেন। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, এই লেটেস্ট 2026 হন্ডা হর্নেট 2.0 বাইকটির ইন্ডিয়ার কলকাতায় এক শোরুম দাম 1,47,847 ইন্ডিয়ান রুপি, এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 1,76,404 ইন্ডিয়ান রুপি। বাংলাদেশি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে এখনো এই লেটেস্ট হর্নেট 2.0 টিএফটি কালার ডিসপ্লে ডুয়েল চ্যানেল এবিএস এর মডেলটি লঞ্চ হয়নি। বাংলাদেশে সেই আগের হর্নেট 2.0 কেই পাওয়া যাচ্ছে। তবে এই বছরের অক্টোবর নভেম্বর মাসের দিকে এই লেটেস্ট মডেলটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করতে চলেছে, এবং এই নতুন মডেলটির দাম প্রায় 3,15,000 বাংলাদেশি টাকার আশেপাশে হবে বলেই অনুমান করা যাচ্ছে। তো বন্ধুরা, এই লেটেস্ট 2026 হন্ডা হর্নেট 2.0 বাইকটি ওভারঅল আপনাদের ঠিক কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার ভাই বন্ধুদের সাথে। এবং এই রকমই বাইক রিলেটেড আপডেট ও রিভিউ যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড সেভ ড্রাইভ, সেভ লাইফ।